বাংলাদেশে টহল দিচ্ছে পাকিস্তানি বাহিনী। সম্প্রতি এমনই একটি ভিডিও প্রতিবেদন প্রচার করে ভারতীয় গণমাধ্যম আজ তক বাংলা। ভিডিওতে দাবি করা হয় পাকিস্তানের পাঞ্জাবের সোয়াত টিমের সদস্যরা ঢাকায় এসেছে। ওই ভিডিওতেই বাংলাদেশের বিতর্কিত আইনজীবী নিঝুম মজুমদার দাবি করেন ঢাকার রাস্তায় সোয়াতের ছদ্মবেশে পাকিস্তানি সৈন্যরা এসে বাংলাদেশের রাস্তাতে নেমে মহড়া দিচ্ছেন। ঢাকার রাস্তাতে আপনার এই ধরনের পাকিস্তানি আর্মিরা এসে সোয়াটের ছদ্মবেশে পাঞ্জাব রেজিমেন্টের ছেলেরা বা পাকিস্তানি সৈন্যরা এসে বাংলাদেশে এই ধরনের রাস্তাতে নেমে মহড়া দিচ্ছে। একই ভিডিওতে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে জঙ্গি সর্দার বলে দাবি করেন নিঝুম মজুমদার। তিনি বলেন, সেনাপ্রধানের শেরপুরের গ্রামের বাড়িতে তিনি খোঁজ খবর নিয়ে জেনেছেন যে জেনারেল ওয়াকার ছাত্র জীবনে ক্যাডেট কলেজে পড়তেন এবং তিনি সে সময় শিবিরের সাথী ছিলেন। নিজের ফেসবুক পেজে আজ তকের ভিডিওটি শেয়ারও করেছেন নিঝুম মজুমদার। তবে ভারতীয় গণমাধ্যমের এই সংবাদ মিথ্যে বলে জানিয়েছে রিউমার স্ক্যানার। এক প্রতিবেদনে এই ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম জানায়, যাদের পাকিস্তানি বাহিনী দাবি করা হচ্ছে তারা আসলে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত দল ক্রাইসিস রেসপন্স টিমের সদস্য। গত 12ই ডিসেম্বর রাজশাহী 3 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 1-এ নেওয়ার সময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন সিআরটির এই সদস্যরা। ভিডিওটি পর্যালোচনা করে রিউমার স্ক্যানার টিম। সেখানে দেখা যায় একজন সশস্ত্র বাহিনীর সদস্যের পোশাকের পেছনে সিআরটি এবং আরেক সদস্যের পোশাকে বাংলাদেশের পতাকা। ন্যাশনাল ডায়ালগ বাংলা নামে একটি ইউটিউব চ্যানেলে গত 25 ডিসেম্বর সেই বাংলাদেশ সিআরটি শিরোনামে প্রচারিত একটি শর্টস ভিডিও খুঁজে পেয়েছে রিউমার স্ক্যানার। ভিডিওটি পর্যালোচনা করে তারা দেখেছে মিথ্যা প্রচারণায় ব্যবহৃত ভিডিওটির সঙ্গে হুবহু মিল রয়েছে। পাশাপাশি ভিডিওটির শিরোনাম থেকে জানা যায় ভিডিওটি রাজশাহী আদালত প্রাঙ্গণে ধারণ করা হয়েছে এবং ভিডিওটিতে দেখতে পাওয়া বাহিনীর নাম ক্রাইসিস রেসপন্স টিম বা সিআরটি। পরবর্তী অনুসন্ধানে অনলাইন সংবাদ মাধ্যম জাগো নিউজ 24-এর ইউটিউব চ্যানেলে গত 13ই ডিসেম্বর প্রিজন ভ্যান ঘিরে উত্তেজনা, ডিম হামলার শিকার সাবেক এমপি আসাদ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন থেকে জানা যায় গত 12ই ডিসেম্বর রাজশাহী 3 আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান আসাদকে রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 1-এ নেওয়ার সময় তার প্রিজন ভ্যানে হামলা করেন বিএনপি জামায়াতের ক্ষুব্ধ নেতাকর্মীরা। প্রতিবেদনটি পর্যালোচনায় উঠে এসেছে তাকে নিরাপত্তা প্রদানকারী বাহিনীর পোশাকের সঙ্গে মিথ্যা প্রচারণায় ব্যবহৃত ভিডিওর বাহিনীর পোশাকের হুবহু মিল রয়েছে। তাদের পোশাকের পেছনেও সিআরটি লেখা রয়েছে। এছাড়া আদালত প্রাঙ্গণের সঙ্গে ভিডিওর স্থানের বেশ মিল দেখতে পাওয়া যায়। জাগো নিউজে 2018 সালের 29 আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে রিউমার স্ক্যানার জানায়, সিআরটি বা ক্রাইসিস রেসপন্স টিম হল বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত দল। দলটি জঙ্গি দমন ও মাদক চোরাচালান প্রতিরোধ সহ বড় ধরনের সহিংস পরিস্থিতি মোকাবেলায় কাজ করে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, চট্টগ্রাম ও রাজশাহীর পর সিলেটে আনুষ্ঠানিক মহড়ার মাধ্যমে যাত্রা শুরু করে পুলিশের এই বিশেষায়িত দলটি। গত জুনে জেনারেল ওয়াকার সেনাপ্রধান হিসেবে নিয়োগ পাওয়ার খবর দিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের ওয়েবসাইটে তার একটি সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়। এই জীবনী পর্যালোচনা করে তার ক্যাডেট কলেজে পড়াশোনার কোনো তথ্য মেলেনি। রিউমার স্ক্যানার জানায়, আইএসপিআর তাদের নিশ্চিত করেছে জেনারেল ওয়াকার কখনো ক্যাডেট কলেজে পড়াশোনা করেননি। রাশেদ জায়খান, ডেস্ক রিপোর্ট, জাগো নিউজ। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত।
টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।